পিটিয়ে একজন জলজ্যান্ত মানুষকে হত্যা করা হয়েছে গাজীপুরে। কি ছিল সেই যুবকের অপরাধ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় গ্রিনল্যান্ড লিমিটেড গার্মেন্টস কারখানায় চুরির অপবাদ দিয়ে পেটানো হয় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রি মোহাম্মদ হৃদয়কে। ওই কারখানায় তিনি অস্থায়ী চুক্তিতে কাজ করতেন। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় শ্রমিককে বেঁধে মারধর করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরই কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে ২৭ জুন শুক্রবার রাত আনুমানিক ৮টা হতে ২৮ জুন শনিবার বিকেল ৪:৩০টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তবে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করায় ঘটনাটি দেরিতে প্রকাশ পেয়েছে। মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায় কারখানার একটি কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত পা বেঁধে পিটিয়ে খালি গায়ে একটি সোফার উপর বসিয়ে রাখা হয়েছে। রক্ত ঝরছে হৃদয়ের মুখ ও নাক দিয়ে, প্যান্টেও রক্তের দাগ লেগেছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও মারধরে জড়িত কারো নাম উল্লেখ করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জুন রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানান জিএমপির কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুক্তারবাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির সুরাবাড়ি এরশার নগর হাউজিং এলাকায় মা ও বোন সহ ভাড়া থাকতেন। গ্রেফতারকৃত হাসান মাহমুদ মিঠুনের বাড়িও হচ্ছে টাঙ্গাইলে। ধনবাড়ি থানার হাদিরা বাজার এলাকায় মফিজ উদ্দিনের ছেলে এই মিঠুন। তিনি গাজীপুর কোনাবাড়ির কুদ্দুসনগর এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সবাই।